বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুরু করার আগে একটা সতর্কবার্তা। এই মুভিটি ভূত, জাম্প স্কেয়ার বা চিৎকারের ভয় দেখায় না, বরং ধীরে ধীরে আপনার মাথার ভেতরে ঢুকে মানুষ নামের আসল দানবটাকে চিনিয়ে দেয়। আজ যে মুভির গল্প বলবো তার শেষ 5 মিনিট এমন, যা দেখার পর আপনি হয়তো চুপচাপ বসে থাকবেন আর ভাববেন, এটা কি সত্যিই একটা মুভি ছিল নাকি কোনো অভিশাপ। আজ আমরা কথা বলবো একটি ভয়ঙ্কর সাইকোলজিক্যাল হরর মুভি দ্য সিডিং নিয়ে। গল্পের শুরুতেই মুভিটি আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড দেয় না, কোনো মিউজিক নেই, কোনো ডায়লগ নেই, শুধু একটা দৃশ্য। একটা ছোট বাচ্চা এক বিশাল জনমানবহীন মরুভূমির মধ্যে রোদে পুড়ে পুড়ে হাঁটছে। প্রথমে মনে হয় হয়তো বাচ্চাটা হারিয়ে গেছে, কিন্তু ক্যামেরা যখন কাছে আসে আমরা দেখি সে বিস্কুট, চকলেট বা খাবার কিছুই খাচ্ছে না। সে একজন মানুষের কাটা আঙুল চিবিয়ে খাচ্ছে। এই এক মুহূর্তেই পরিচালক আমাদের বলে দেয় এটা কোনো সাধারণ গল্প না। এরপর পরিচয় হয় আমাদের মূল চরিত্রের সাথে, যার নাম উইন্ডহাম স্টোন, একজন প্রফেশনাল ফটোগ্রাফার। সে এসেছে অ্যারিজোনার এক ভয়ানক দুর্গম মরুভূমিতে একটি দুর্লভ সূর্যগ্রহণের ছবি তুলতে। যেখানে গাড়ি চলে না সেখানেই গাড়ি রেখে ক্যামেরা আর ব্যাগ কাঁধে নিয়ে সে পাহাড়ে উঠে যায়। ছবি তোলা শেষ, কাজ শেষ, সব ঠিকঠাক। কিন্তু বাস্তব ভয় তখনই শুরু হয় যখন সে ফেরার পথে হাঁটতে থাকে। হঠাৎ করেই সে সেই ছোট ছেলেটিকে কাঁদতে দেখে। ছেলেটি বলে, আমি হারিয়ে গেছি। এই মুহূর্তে উইন্ডহাম আমাদের মতোই ভাবে, একটা বাচ্চাকে মরুভূমিতে ফেলে যাওয়া যায়। মানবিকতা থেকেই সে ছেলেটিকে সাহায্য করতে যায়, কিন্তু ছেলেটি তাকে একটা নির্দিষ্ট পথে নিয়ে যেতে থাকে, আর ধীরে ধীরে চারপাশের ল্যান্ডস্কেপ অপরিচিত হয়ে যায়। হঠাৎ করেই ছেলেটি থেমে যায়, ঘুরে তাকায়, একটা অদ্ভুত হাসি দেয়, আর মুহূর্তের মধ্যে অদৃশ্য। ততক্ষণে সূর্য ডুবে গেছে, অন্ধকার নামছে, চারপাশে শুধু মরুভূমি আর বাতাসের শব্দ। উইন্ডহ্যাম বুঝে যায় সে পথ হারিয়েছে। রাতে তাপমাত্রা ভয়ানকভাবে কমে যায়। সে একটা পাথরের আড়ালে আশ্রয় নেয়। ঠিক তখনই দূরে একটা ছোট আলো দেখতে পায়। সেই আলোর দিকে এগিয়ে গিয়ে উইন্ডহ্যাম যা দেখে তা তার জীবনের সবচেয়ে বড় ভুল। একটা বিশাল গভীর গিরিখাত, নিচে একটা ছোট ঘর, আর ঝুলছে একটি মই। সে নামতে শুরু করে। নিচে গিয়ে পরিচয় হয় এক রহস্যময়ী নারীর সাথে, যার নাম লিনা। লিনা খুব কম কথা বলে, চোখে কোনো অনুভূতি নেই, তবুও সে উইন্ডহ্যামকে রাতটা থাকার অনুমতি দেয়। পরদিন সকালে উইন্ডহ্যাম ঘুম থেকে উঠে দেখে মইটা নেই। ওপরের দিকে তাকিয়ে বোঝে সে এখন একটা খোলা কবরে বন্দী। লিনা নির্লিপ্ত কণ্ঠে বলে, ওপরের ছেলেরা নিয়ে গেছে। এই একটা লাইনে সব ভয় স্পষ্ট হয়ে যায়। উইন্ডহ্যাম পালানোর চেষ্টা করে। একবার পাহাড় বেয়ে উঠতেই ওপর থেকে ছেলেগুলো একটা পশুর কাটা মাথা ছুঁড়ে মারে। সে পড়ে গিয়ে ভয়ানকভাবে আহত হয়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, লিনা একবারও তাকে সাহায্য করে না। আরেকদিন ছেলেগুলো দড়ি দিয়ে তাকে তোলার ভান করে মাঝপথে ঝুলিয়ে রেখে হাসাহাসি করে। এখন স্পষ্ট, এরা মানুষ না, এরা শিকারী। লিনা ধীরে ধীরে বলে, পালানোর চেষ্টা বন্ধ করো, আমি নিজেও একসময় তোমার মতো এসেছিলাম। সময় গড়ায়। উইন্ডহ্যাম মানিয়ে নিতে শুরু করে, সবজি চাষ করে, লিনার সাথে সম্পর্ক তৈরি হয়। এটা শুধু শরীরী সম্পর্ক না, এটা এক ধরনের মানসিক নিয়ন্ত্রণ। উইন্ডহ্যামের বন্ধুত্ব হয় একটি ছেলের সাথে, যার নাম ছিল লিপাস। সে অন্যদের মতো নিষ্ঠুর না, সে পালানোর আশ্বাস দেয়। কিন্তু পরদিন সকালে উইন্ডহ্যাম দেখে লিপাসের মৃতদেহ ঝুলছে। লিনা কান্না করে, নিজেকে অসহায় দেখায়, আর উইন্ডহ্যামকে খাঁচায় বন্দি করে। 9 মাস পর উইন্ডহ্যাম আর মানুষ নেই, সে এক পশু। লিনা গর্ভবতী। প্রসবের সময় সে উইন্ডহ্যামকে ছাড়ে। এক মুহূর্তের জন্য উইন্ডহ্যাম ভাবে, হয়তো এটা আমার মুক্তি। সে বাচ্চাটিকে কোলে নেয়। ঠিক তখনই ওপর থেকে ছেলেগুলো নামে, 1 সেকেন্ডে উইন্ডহ্যামের গলা কেটে দেয় আর বলে, মা, আমরা সব গুছিয়ে দিয়েছি। এখানেই মুভি শেষ, কিন্তু আসল ভয় তখন শুরু হয়। কারণ ওই ছেলেগুলো সবাই লিনার সন্তান। পুরনো ছবিতে থাকা নারী ছিল লিনার মা। মানে এই পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে এই কাজ করে আসছে। বাইরের পুরুষ শুধু বীজ, আর লিনা, সে কোনো ভিকটিম না, সে এই নরকের রানী। আপনার কি মনে হয়, এই পরিবারটা এখনও সেখানে আছে, নাকি আপনি যদি ভুল করে কখনো সেই মরুভূমিতে যান, পরবর্তী শিকার হতে পারেন আপনি?
কমেন্টে জানান এই এন্ডিং আপনার মাথা ঘুরিয়ে দিয়েছে কিনা। এমন আরও ভয়ঙ্কর মুভি এক্সপ্লেইনড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।